দিদিমণির দায়টোকে কোনোদিন উচ্চিবাবু তার নিজের ঘাটটো থেকে লামাইন দিয়েছে? দেয় নাই তো। তাহলে আজ যখন দিদিমণির এত বড় বিপদ, তখন সে থাকতে অন্য কারোর দরকারটা কিসের লিগে? তোরা তো তোদিকের ছেলেকে মোর থেকে কম কিছু চিনিস না। সে কি করতে পারে কি করতে পারে সেটা তো তোরা সবাই জানিস। ঠিক আছে, কিন্তু কিন্তু ওই বন্ডের ব্যাপারটা তুই না করতে পারতিস। দিদিমণির ব্যাপারতে মতো কখনো নাটক করিলাই, আর ভবিষ্যতেও কোনোদিন লাটও করবো সেটা তোরা সকলেই জানিস। তা বাদে দিদিমণির বাপটোকে বোধ হয় এখনো জানানো হয় নাই। উচ্চিবাবু তো ওখান থেকে একা আনছে না, সকল কামটা তো ওকে একাই করতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি মুনের বাবাকে একটা ফোন করে দিচ্ছি। দাঁড়া। লা বড় দাদা বাবু, তো একবারে কিছু করিস না। হয়তো উচ্চিবাবু ওকে জানাই দিয়েছে ওরা সকলে হাসপাতালতে আনছে। তুই শুধু একটু কাম করিস, ও হাসপাতালতে যাওয়ার সময়তে মুখে একবার দিদিমণির ঘরতে লামাই দিস। দিদিমণির ঘরে মানে মুনের ফ্ল্যাটে? তুই তো এক্ষুনি বলি হসপিটালে যাবি, এই না তাড়াহুড়ো করছিস। আবার এখন বলছিস যে কমলিকার ফ্ল্যাটে যাবি। কমলিকার ফ্ল্যাটে তুই কিসের জন্য যাবি? তুই সেখানে কি করতে যাবি? বললাম না দিদিমণির মরদ লাই ও বাহারতে যাচ্ছে। ও বাচ্চাটা একটু কামের মেয়ের কাছকে আনছে। অতটুকু একটু বাচ্চা, ও একা একা থাকতে তো পারে বলতো। আর ওর মার তো কোনো জ্ঞান নাই। দিদিমণির জ্ঞানটা ফিরলে যদি ওর বাচ্চাটার খোঁজ নেয়, তখন যদি ও শোনে ওর বাচ্চাটার কেউ খোঁজ নেয়, তখন তখন মায়ের মন কতটা কষ্ট পাবে বলতো। আর বড় দাদা বাবু যখন হাসপাতালতে যাচ্ছে, তখন ওর তো একটু পড়তে দিলেও চলবে। বাবা আমি বলছি আগে চল হসপিটালে চল, ওখানে গিয়ে তারপর যা করা করবো। বাবা আমার কথা শোন, সাত করে বিপদ নিজের ঘরে আনিস না। তুই ওদের পারমিশন না নিয়ে ওদের বাচ্চাকে এ বাড়িতে নিয়ে আসবি, তারপর পরে যদি ওরা বদনাম দেয়? বদলাম তো দেবেক। একটু কচি ছেলা ঘরতে একা একা আনছে, মু তাকে ঘরটা থেকে লিয়ে আসতে যাবক। মু তো তার মাসিটো হই। আর যদি মুখে বদলাম তো তা দিবেক, কিন্তু মোর যেটা করার মু সেটাই করবক। তা বাদে উচ্চিবাবু যখন আনছে, তখন দিদিমণির ওখানতে আর কারোর প্রয়োজন তো নাই। উচ্চিবাবু একাই সবকিছু সামলাতে পারবে। কিন্তু ও বাচ্চাটা তো একা আনছে, ওর তো কাউকে দরকার। মুখে এখন ওর কাছকে যেতেটাই হবে, আর মু যাবক। ডাক্তাররা কি বলছে? আমি কিন্তু স্পেশাল পারমিশন নিয়ে কেবিনে এসেছি। কন্ডিশন একটা যে কথা বলা যাবে না, তুমি একদম কথা বলো না। তোমার সেন্স ফিরছিল না দেখে আমার যে কি অবস্থা হয়েছিল। আর তুমি এরকম আনমাইন্ডফুল কেন বলো তো? যখন রাস্তায় হাঁটাচলা করে এরকম আনমাইন্ডফুল থাকলে হয়, কত রকম দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমি আগেও তোমাকে সাবধান করেছি, আগেও তো বেশ কয়েকবার অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছো। ভাবো তো যদি এবার রানওভার হয়ে যেত তাহলে? কি আবার হতো? পৃথিবীর একটা বোঝা কমতো। বাজে কথা বলো না তো। তোমার সেন্সটা ফিরেছে দেখে আমি একটু রিলিফ পেয়েছি। ডক্টররা তো তেমন স্ক্যান কিছুই করেনি যখন সেন্স ছিল না তোমার। ক্লিনিক্যালি চেক আপ করে ভেবেছিল অপারেশন করতে হবে। আমাকে দিয়ে তো বন্টন সই করে নিয়েছিল। সেই তোমাকেই ঝামেলায় পড়তে হলো। তোমাকেই সব সামলাতে হচ্ছে। আমার যখন অ্যাক্সিডেন্টটা হলো, সেন্সটা যখন আস্তে আস্তে চলে যাচ্ছিল, আমার মনে হচ্ছিল আমি বোধহয় মরে যাচ্ছি। চারপাশ থেকে সবাই তখন জিজ্ঞেস করছিল কাকে খবর দেব, কাকে ফোন করব।
বিশ্বাস করো, ওই অবস্থায় আমার তখন কারোর নাম মনে পড়ছিল না। মা, বাবা, বিক্রম, বন্ধু বান্ধব, চেতনা লোপ পেতে পেতে শুধু একটা নামই মনে পড়লো, তোমার। তারপরে মোবাইলটা দিয়ে শুধু অর্চি এই শব্দটাই বলতে পেরেছি বলে আমার মনে আছে, আর আমার কিচ্ছু মনে নেই। এত এক্সপ্লেন করছো কেন, আমি তো বুঝতে পারছি না। আমিও সেটাই ভাবছি। চেতনা থাকা একটা মানুষ যে কথা বলে সেটা একরকম, চেতনা যখন লোপ পায় একটা মানুষের, সে যেটা বলে সেটা তার ভেতরের কথা, নিজের কথা। ওই সময় আমি তোমার নামটা কি করে নিলাম অর্চি? রিপেন্ট করছো আমার নাম নিতে হলো বলে? তুমি চাইলে বলো, আমি তোমার বাড়িতে এবং তোমার স্বামীকেও খবর দিতে পারি। আসলে তোমার সঙ্গে কথা হয়নি বলে আমি দিইনি, ভাবলাম দেওয়াটা ঠিক হবে কিনা। ডক্টররা যখন বললো তোমার সেন্স এসছে, তখন আমি ছুটে এখানে চলে এলাম। অবশ্য তার আগে খবর দেওয়ার সময়ও পাইনি, আর যখন সেন্স আসার খবরটা জানলাম তখন আর অন্য কিছু মাথাতেও আসেনি, এখানে চলে এলাম। এখন কাউকে খবর দেওয়ার দরকার নেই উঠছি। ডাক্তাররা যখন বলছে যে আমি ওষুধে কিওর হয়ে যেতে পারি, শুধু ভাবছি বাচ্চাটার কি হবে বলো তো। সকালে তো মাসির কাছে রেখে এসেছি, কিন্তু রাতে তো আর মাসি থাকবে না। তুমি কি চাইছো? না, সেই জন্যই ভাবছি যে বাড়িতে একটা খবর দিতেই হবে। বিশ্বাস করো, আমি কারোর কাছ থেকে কোনো হেল্প নিতে চাই না। ভয়ঙ্কর অস্বাচ্ছন্দ্য বোধ করি আমি। তোমার ক্ষেত্রেও করার কথা, কিন্তু কেন যে করি না আমি জানি না। অনেক বেশি কথা বলেছো, প্লিজ চুপ করো আর নয়। এনিওয়ে, ডক্টর বললেন যে আর 2-1 দিন তোমাকে অবজারভেশনে রেখে দেখবেন যদি কোনো প্রবলেম রাইজ করে। যদি না করে তাহলে ফাইন, রিলিজ করে দেবে। 2 দিন আমার বাচ্চাটা কোথায় থাকবে হচ্ছি? ও তো আমাকে আর বিক্রমকে ছাড়া কাউকে চেনে না। ও তো সারাক্ষণ যার কাছেই থাকবে, কান্নাকাটি করবে। দেখো, আর তো কিছু করার নেই, তোমাকে তো 2 দিন হসপিটালে থাকতেই হবে, তাই না? তাই বাচ্চাটাকে এখন অন্য কোথাও থাকতেই হবে 2 দিন। হ্যাঁ, তুমি যদি চাও তাহলে আমি বিক্রমকে খবর দিতে পারি। দরকার নেই। যদি কিছু মনে না করো, একটা প্রশ্ন করতে পারি? বলো। বিক্রম কি সত্যি সত্যি কাজে গেছে? কাজই তো। হায়দ্রাবাদে ওর মা আছে, বোনেরা আছে, ওদের সঙ্গে দেখা করতে যাওয়াটা তো কাজই। না, তুমি তো বললে যে খবর দেওয়ার কোনো দরকার নেই, তাই। সবে কয়েকটা দিনের জন্য বাবা মার কাছে গেছে, এরই মধ্যে আবার নিজের কথা বলে ডেকে পাঠাবো, খারাপ লাগে আমার। কিন্তু অসুবিধার কথা না জানালেও তো খারাপ লাগতে পারে। কি জানি। কি জানি মানে? সম্পর্কটা কি এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে নাকি? দিদিমণি, বিক্রম দাদাবাবুকে খবরটা দিয়েছিস? না, আমি ওকে এখন ডিস্টার্ব করতে চাই না। এটা তো কি কথা বলছিস? দাদাবাবু যখন জানতে তো পারবে, তখন কি বলবে বলতো? বলবে যে মু তোমার মরদ হয়ে তুমি মোকে ডিস্টার্বটা করতে চাওলে, আর অন্যের মরদটাকে তুমি ডিস্টার্বটা করতে পেরেছো। আর মু চাইলা যে অর্চি বাবুকে নিয়ে কোনো ঝামেলাটা হোক। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।